বিভিন্ন নামী কোম্পানিগুলির কাছে নানাভাবে অভিযোগ আসছিল যে ময়নাগুড়ি বাজারে কম দামে ধানের বীজ পাওয়া যাচ্ছে। এরপরই ওই কোম্পানিগুলির পক্ষ থেকে নজরদারি চালানো হয়। সেই সঙ্গে ময়নাগুড়ি থানায় একটি লিখিত অভিযোগও জানায় একটি ধানের বীজ কোম্পানির তরফ থেকে। সেই মোতাবেক ময়নাগুড়ি নতুন বাজারে বীজ কোম্পানির লোক ও ময়নাগুড়ি তপন কুমার দের দোকানে জাল লোগোযুক্ত ধানের বীজ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেয়। এরপরই গোডাউন থেকে 1.5 লক্ষাধিক টাকার ধানের বীজ উদ্ধার হয়। হুবহু দেখলে মনে হবে আসল কোম্পানির ধানের বীজ, কিন্তু জানা গিয়েছে ইসলামপুর থেকে এই বীজগুলি ময়নাগুড়ি এসেছিল। কর্মতীর্থ ভবনের বেশ কিছু ব্যবসায়ীদের কাছ থেকে জানা যায় অভিযুক্ত তপন কুমার দে কয়েক বছর ধরে এই ব্যবসার সাথে যুক্ত ছিল। এদিকে অভিযোগ উঠেছে কৃষি দপ্তরের নাকের ডগায় এই দোকান থাকলেও কেন কৃষি দপ্তর আগে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এই বিষয়ে বুধবার বিকেল 5টা নাগাদ জলপাইগুড়ি জেলার কৃষি অধিকর্তা গোপাল সাহা বলেন, আমাদের পক্ষ থেকে তার দোকান সিল করে দেওয়া হয়েছে। তাকে 3 দিন সময় দেওয়া হয়েছে। তাকে যে শোকজ করা হয়েছে তার জবাব তাকে দিতে হবে। সঠিক জবাব না পেলে লাইসেন্স পর্যন্ত তার বাতিল হয়ে যেতে পারে। জলপাইগুড়ি জেলা সার ব্যবসায়ী সমিতির জেলা সম্পাদক সিদ্ধার্থ সরকার আমাদের জানান, কোনো ব্যবসায়ী এ ধরনের কাজ করে থাকলে আইনত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।